নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই যে মাত্র গরু জাপাইলাম, গরু জাপে আমি আর কি দেখাই নাই, ওখানে গরু একটু কম দেখাই আপনাদের, একটু পরিষ্কার করে ডইলে মইলে দিলাম আদামাদি আর কি, ওই রকম না, কারণ সময় নাই তো ওই রকম ভাবে। এই যে বলটো বলটো, এই যে বলটো বলটো যাইব। তো আগের ভিডিও দেখছেন হয়তো বা, আমাদের পিসি আসছে, পিসি অনুরে সাথ দেওয়ার জন্য আসছে, আজকে আবার চলে যাব, অন্য মনে আজকে চলে যাব গা। তো আমি কাজ কাম শেষ করলাম, আবার মেঘলা করছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো চলেন যাই, যাই ঘরে যাই, কোনো রেডি হইতেছে, স্বাদ খেবো, স্বাদ দিব আর কি, বেশি স্বাদ রান্না বান্না হয়ে গেছে। এই যে বল্টু, এই যে বল্টু, কেমন আছো তুমি? বলটা আসো আসো আসো, নো যাও, যা যা যা, মাল পকাল যা তা। কি মন যে করে, বল্টু গল মোটামুটি আর মার সমান হয়ে গেছে গা, না রে বল্টু, যা। থাকো তোমরা, ঘরে চাপ দিয়ে তুই তাহলে না বেরিয়ে কাগজের ধান মান নষ্ট করবো, পালা দিও না বই জেনে, তাছাড়া তো আর জায়গা নাই। ওই কাকি আয়, সাত খেয়ে যা, আয় তো তাই কি আয় দেই কেন? পিসি আজকে থাকো তাইলে। না না কে না থাকুন না, আমার নাতি সে থাকুন যাবে না। এখন তো নাতির পাগল হয়ে গেছে গা। থাকুন না। দাম উঠলে না দিন না শুধু কম করে তো যখন তো কাজ কামের দিন, তো এই যে মাও এই যে কাজ কাম করে চান করতেছে, কাকি আমরা কাজ কাম করতেছে, আর বাড়িতে তো পোলাপান নাই, কেউ নাই, তো খালি মোটামুটি নিয়মটা সাইরে নাকি। আজকে পিসি সাত খাওয়াইতেছি। মিঠাই নেই মিঠাই বলছি না নিমে নেই চিখা না আর খাম না আমি। ইয়ে বলছি কো রে ডাক দেন না না আমি ফোন বা আমাদের বিশ্বাস নেই। জি একবার বেশি খান ওই বাড়ি দুইবার নামে কিন্তু বলি এই গোপালে ভালো, গোপালে খাইলে আবার গোপাল খাইব। খাও পিসি, খাইছি আমি, কেমন হয়েছে? ভালো হয়েছে, মিঠাই হয়েছে, মিঠাই হয়েছে। না খা হ্যাঁ না স্টেজের পাশে সার দেওয়া শেষ পিসের, তো সার দেওয়ার পরে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আবার পিছিয়ে যাইব কা, কতবার করে কইলাম থাকার জন্য। দেন কাজ কাম করে চেহারা মেহারা কি মনে গেছে, বসকে গেছে একবারে রোদের মধ্যে, তাও তো ওই কয়েকদিন রোদ গেছে বেশি, ওখান তো রোদ কম, মানে কাজের দিনে এলে আসলে এই চকে পাথরে কাজ করলে এমনিই তো কালা মানুষ, তার মধ্যে মনে করেন যে আরও কালা হয়ে গেছি। তো মনে করেন যে পিসি চলে যাইব, আর হচ্ছে অনু চলে যাব, মানে অনুরে বাবার বাড়ি পাঠাইতেছি, কারণ হইতেছে আমাদের এইদিকে রাস্তাঘাট তো দেখায়নি কী অবস্থা, আসলে এইভাবে রাখাটা নিরাপদ না। হয়তো বা অনেকে হইছে মানে মানে কিন্তু আসলে একটা রিস্ক থেকে যায়, যেহেতু আর বাবার বাড়ি আছে, তার জন্য মনে করেন যে মির্জাপুর থেকে কাছে সরিষা দেয়, মানে রাস্তাঘাট ভালো, তার জন্য আর
রিক্স আর নিলাম না, কারণ রিক্স নিতাম যদি অন্য মাস থাকতো, বৃষ্টি কাতল না হয়তো, তাইলে রিক্স নিতাম। কারণ তো মনে করেন যে বৃষ্টি আহে, যে ঝড় আহে, ঝিলকায়, এর মধ্যে যদি একটা কোনো সমস্যা হয়ে যায় তাহলে নেওয়ার কোনো পজিশন নাই। এই পাকা মাথায় এটা যাইতে পারবো না। আমার ভালো মানুষ ওরানো হয়ে যায় গিয়া। তো মনে করেন যখন চলে যাইব কইছি, আর ডেট মোটামুটি আইসা পড়ছে, বেশি দিন নাই। ডেট তো হচ্ছে 21 তারিখে, কিন্তু এতদিন তো যায় না, হয়তো বা আজকে মনে করেন 2-3 দিন বা 4-5 দিন পরে আমার মনে হয় হসপিটালে নিয়ে যাইতে হইব। তো দেখা যাক, তারপর উপরওয়ালা ভরসা, আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, জানি যাই হয়, ছেলেই হয় মেয়েই হয়, জানি সুস্থ হয়, এইটাই শুধু আশীর্বাদ দোয়া করবেন। তখন সবাই রেডি হয়ে গেছে। আবার পিসিরে কইলাম থাকার জন্য, কইছি থাকলে পরে কালকে যে যতটুকু দুধ হইব নিয়ে যাইব না, তা বেশি থাকবো না। আজকে যতটুকু দুধ হয়েছে সেটা দিয়ে তো স্বাদই রান্না হয়েছে। তো দুধ ওইরকম বেশি হয় না, 2 কেজি 1.5 কেজি এরকম করে হয়, কিন্তু দেখেন আর কি করে মানে জাল দেয়। আবার যদি একটু রাখে ওন থেকে, বা 1 কেজি বা আধা কেজি করে যদি একদিন বেশি হয় রাখে, তো ওগুলো অ্যাভারেজ দিয়ে আবার ওই যে কয়েকদিন স্বাদ রান্না হইলো, তখন আবার করছে। তো যাই হোক, চলেন যাই। রেডি? খাবার আইও আছে যাইবে, এটা থাকা চলে না, না আবার আহমনে কতবার আহম না গো। দেওয়া চিন্তা ভাবনা করে থাকা না। চলে নাকি? চিন্তা ভাবনা ঘরে রেতরা যে বেতু খাবো হারা দিনই রইলে বাপের বাড়ি থেকে গেলে বাদে বিকালে যান, নাইলে বাদে সকালে গেলে ভালো লাগতো। দিলে অত করে না হলে যে কারণ যাই গরু অনেক আর কেমন জানি করে নামলে আমি বলে কেমন জানি করলাম যে রাখো আমাকে না গেলে হন। নে কেন যে আমি কেমন জানি করলাম যাই না সময় এসেছে যেমন গরম জানি থাকে না খেলে খালি দিতি না দিল দেখে দেখো আছে ঘরে নে গেলাম গা বাবা, বেড়া হেন আমার ভালো হয়েছে দিন মতো সমান নিজেই আমার নিজে এই তো আচ্ছা এই যে দেখে থাকিস মা ওই মুক্তি করে বন্ধু গাছ হলো যেহেতু ও ধরে যদি পালন না করে তো এই যে বেরিয়ে পড়লো সবাই, বাড়িঘর তো এমনি খালি। হ্যাঁ প্যাকে দে। দেখে সাবধানে আর বাড়ি বেড়াতে মানুষ সাবধান মতো আচ্ছা তুমি দেখে থাকো, তো দেখে তুমি দেখে থাকো, সাবধানে থাকো তো। থেকে রেহেন সর্ষে দাঁড়া হেন গুরবার নিগে। আচ্ছা
তো মানুষ নেই, কেউ নেই, নুপুররাও বাড়িতে না। তারপরে হচ্ছে অঙ্কনরা কেউ নেই ভাই। আমার বাড়ির মধ্যে কারা আমি, মা, দিদি, বাবু, কাকা কাকি আর মশাই আর বড় মা। দিদি তোমার আজ যাইতে হইব না, থাকো নাকি? থাকুম, আমি আর যাব না। কি জানো মু আনো নেবো কিছু পান টান আছে আছে এনে কিছু খাইবে টাইবে নাকি? কিছু খান না, কিছু না। হাই যা যা বেদ জায়গা যা। যে রাস্তা দেখছেন আমাকে রাস্তাঘাট, আমি কিন্তু ওই দিক দিয়ে যাওয়া যায় না, জল হয়েছে অনেক দিক দিয়ে। দেখে এনে কেমনে যাইব, অন্য মাছ থাকলে সমস্যা নেই, বর্ষা মাছ তো নানান সমস্যা। আমার ওই যে বড় মেয়ের সাথে দাঁড় ছোট পোলা হয়েছে, পুলিশের চাকরি করে। সবাই এসে চুরি করে গরু তো, হ্যাঁ দুধ হয় 2 কেজি, বেশিরভাগ 2 কেজি হয়, একটা নিয়ে নামবো না হইলে আর কি কম আমি কই কিরি তাও তো 2 কেজি ভালো। হ্যাঁ বাচ্চারা খাওয়াই 2 সার তো দেয় না, 1 সার যা হয় হয় আর হ্যান্ড চুরি করে গরু। ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ বানাতে খালি বাচ্চারা খাইব। তার মতো রয়েছে যার সন্তানের দিকে তার টান। পুলানি গোড়াই গাই থয় এই কনে অবস্থা তো ভয়াবহ ভেঙ্গে। আপনি কি মির্জাপুর যাইবেন? নামিয়ে দিয়ে না না না, আপনি দক্ষিণ যাবেন, আমি তো মির্জাপুর যাবো। আমি মির্জাপুর যাবেন নাকি? আমি সুসাইডে যাব না। ঠিক আছে, এই যে আমরা কত কথা নামলাম, এই যে কোনো রাস্তায় না গেলো। আমি আবার মির্জাপুর যাওয়ার কারণ হইল যে সারা পর ওই যে বই থেকে গেছে, বই পার্সেল যান আপনি অনেক মিষ্টি সাথে রানি অন্য মনি তো নেই। ওই তো ওই যে বিল্ডিং হলে বিলাই পারে, ওই বিলাই পালে ওই যে বিল্ডিং। হ্যাঁ ঠিক আছে, যে বেশি নাম লন দাম কেমনে
এই কারণে যাই বেশি আবার আমি এই যেমনি তখন ছাড়ি তো আমার মন নাই কে আমি কি করবো অনুরাগ তো যাই পারে মিষ্টি কোনো যাইব না যে অবস্থা দেখা যায় কেমন বৃষ্টি নামলো काय नगलो अवस्था मोटामुटी घंटा हानि बृष्टि घंटा हानि बृष्टि हওয়ার পরে এখন একটু কম ছাতিটা নিয়ে আমাকে ছাতা নিয়ে মধ্যে যে পাশে মরানে আইসা বললাম অনেক যাই দেখি কেমনি কি যদি মানে যখন আইছিলাম সময় মতো তখন যদি আইতাম তাহলে মনে করেন খোলা পাইতাম এখন তো অবস্থা দিয়ে খোলা পামই না কিনা নাই পামো যে পাশে আইসা বসছে খেলা আর জল হয়েছে তো বলতে পারে না কোটটা দিও না খাতা কলম ছেড়ে দেওয়া হইলো ব্যাগে জানি কি আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে আইলাম যাই দিই এটা বাজার মুখে যাই এমনি কোনো কিছু কিনার নেই চানাচুর নিব খালি বৃষ্টি আইতে সময় লাগে না রোদের মধ্যে বৃষ্টি আসে আবার মনে করেন যে বৃষ্টির পরে রোদ উঠতে সময় লাগে তো অনুরা হচ্ছে গেছে বাড়িতে রাস্তায় বৃষ্টি ধরছিল আমরা মতো আইছি কিন্তু ওরা তো রিক্সা আস্তে আস্তে গেছে ওরা যেতে পারে নাই খালি রিক্সা খাড়া করে আর কি আসাল সবাই গেল তো যাই হোক দিন সকালে বেড়তে যাই গে আবার কোন সময় বৃষ্টি নামবো না নামবো বলা যায় না আর এইদিকে আবার খেলাধুলা হইতেছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল এটা হচ্ছে আমাদের মির্জাপুর এসকেভ্যালটের মাঠ এসকেভ্যালট বলতে মানে হাই স্কুল আমি গেছিলাম ওই জন্য কিন্তু ব্যাপারটা আমি আবার জল বেশি এই যে এসে বললাম বাড়ির কাছাকাছি এখন তো এদিক দিয়ে জল ওইভাবে যাওয়া যায় না দেখেন কত জল একটা টেটা কিনতে হইব মাছ মারতে হইব না টেটা কিনতে হইব একটা এই আমাদের বাড়ি আর ওই যে বাদুর যায় দেখেন
রাত হয়ে গেছে মোটামুটি। তো এই যে অনুরে দিয়ে আসলাম, এমনি তো বাড়ি খালি, আর মনে করেন যে বাড়ি খালি খালি হয়ে গেছে এখন একদম একা। যাই হোক দিদি আছে আর কি। তো বাড়িতে এই যে বললামই তো কে কে এখন আর কেউ নেই বাড়িতে, ওই গরু নিয়ে সময় কাটান লাগবো, খেটের আছে এইগুলো নিয়ে কাজ কাম করতে হইব। তারপরে তো আবার কয়েকদিন পরে অনুর ডেলিভারি, আর বেশি দিন নেই, হয়তো বা 8 থেকে 10 দিন এর সময় হইতে পারে, আবার তার আগেও হইতে পারে, কিন্তু মনে হয় না 10 দিনের বেশি যাবে। আমার টার্গেট হচ্ছে 4-5 দিনের মধ্যেই একটা সংবাদ পাবো। তো যাই হোক বাড়িতে যাই, বাড়িতে যেয়ে গোয়াল করে স্প্রে কইরা কয়েল টয়েল দিই। আর আসার সময় এই যে দিদির জন্য চানাচুর নিয়ে আসছি, দিদি আবার চানাচুর পছন্দ করে। আর ওই যে সারার যে বই থেকে গেছিলো ওটা পাঠিয়ে দিলাম।